বন্ধুরা, অনেকদিন ধরে ভাবছিলাম আমি এই রেসিপিটি বানাবো, তাই আজ বানিয়ে ফেললাম। দারুণ টেস্টি, প্রোটিনে ভরপুর এই সয়া চিলি। এখানে আমি 150 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে কড়াইটাকে বসিয়ে দেবো। এবার কড়াইতে জল দিয়ে দেবো, সয়াবিন গুলোকে সিদ্ধ করে নেবো। এবার আমি এই জলে 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা দিলে সয়াবিনের ভিতরে ভালো লবণটা ঢুকবে। সয়াবিন গুলো দিয়ে দিলাম। এবার আমি রেড বেল পেপারটা কেটে নেবো। ক্যাপসিকামটা আমি আগেই কেটে রেখেছিলাম। এখানে ওই একটা ক্যাপসিকামই আছে, আর আমি এই রেড বেল পেপারটা এখন কেটে নিলাম। পেঁয়াজটাকেও এভাবে কেটে নেবো। এবার এই যে পেঁয়াজের এই মাথাটাকে এইভাবে একটু কেটে নেবো। এই মাথার এই শক্ত জায়গাটা এইভাবে কেটে নিলে না পেঁয়াজটাকে ছাড়াতে সুবিধা হবে। এইবার এই যে পেঁয়াজটাকে এই যে খুলতে সুবিধা হবে। দেখেছো কেমন ঝটপট করে খুলে যাচ্ছে? মাথাটা কেটে নিয়েছি, শক্ত জায়গাটা কেটে নিলে পেঁয়াজটা এইভাবে ছাড়াতে অনেক সুবিধা হবে। এবার রসুন গুলোকেও একটু কুচি কুচি করে কেটে নেবো। সয়াবিন গুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ভালো করে চেপে জলগুলো শুকনো করে নিয়েছি। সয়াবিনের মধ্যে জল থাকলে না মশলাগুলো ভালো মাখাবে না, মানে পাতলা হয়ে যাবে সয়াবিনটা। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা সিদ্ধর সময় দেওয়া ছিল সয়াবিন সিদ্ধর সময়। দিয়ে দেবো 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, আর 1 চামচ রেড চিলি সস, আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। সয়াবিন গুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। এবার তেলে আমি অল্প অল্প করে ছেড়ে দেবো। সয়াবিন গুলোকে বেশি জোরে নাড়া যাবে না, কেননা গায়ে যে কোটিং গুলো আছে সব তাহলে খুলে যাবে। এই জন্য আস্তে আস্তে একটু নাড়া দিতে হবে, যাতে এগুলো ভালো করে ভাজা হয়ে যায়। দেখো কি সুন্দর ভাজা হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। এমন কিছুই না রান্নাটা, চিলি চিকেন আর এটা একই রকম, শুধু চিকেনটা নেই, এটা চিকেনের যা সয়াবিনটা আছে, এই তাছাড়া কিছুই না। কিন্তু রান্নাটা এত সুন্দর লাগে, দেখতেও যেমন সুন্দর লাগে তুমি খেতেও সুন্দর টেস্ট। ভাজাগুলো হয়েই এসছে, এবার আমি এগুলো নামিয়ে নেবো। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে না এক ধরনের চোখো চোখো গজা আছে না, সেই গজাগুলোর মতো লাগছে দেখতে। এবার আমি তেলে আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা করে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই আদা রসুনের পেস্টটা কেউ চাইলে সয়াবিনের সাথে মাছও ভেজে নিতে পারো, আবার কেউ চাইলে কড়াইতেও দিতে পারো মশলা হিসাবে। দেখো এগুলো একটু হালকা ভাজা হয়ে এসছে, বেশি ভাজবো না, তাহলে এগুলো একদম নরম হয়ে যাবে। এবার আমি এই রসুন আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নেবো 1 চামচ সয়া সস, আর নিয়ে নেবো 1 চামচ রেড চিলি সস, আর নিয়ে নেবো 1 চামচ গ্রিন চিলি সস। এগুলোকে একটু ভালো করে আমি মিক্সড করে নেবো। দিয়ে দিলাম টমেটো সস। এই সয়া চিলি বা চিলি চিকেন এগুলোতে সবকিছুতে কিন্তু সস না দিলে কিন্তু ভালো হয় না, সসটা হচ্ছে মেন, টমেটো সসটা হচ্ছে মেন। এবার আমি অল্প করে লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি 1 চামচ। এই সয়া চিলিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে খেতে। এবার ভেজে রাখা সয়াবিন গুলো সব দিয়ে দেবো। এই সয়াবিন গুলো ভালো করে একটু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে। কেউ যদি চাও এরকম শুকনো শুকনো রাখতে পারো, তাহলে সেটা ড্রাই চিলি, সয়া চিলি হয়ে যাবে। এর মধ্যে শুধু একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে, ব্যাস একদম পুরো সয়া চিলি রেডি হয়ে যাবে। কিন্তু আমি অল্প করে একটু জল দেবো। এই সয়া চিলিটা প্রায় হয়ে এসছে। এখানে আমি অল্প করে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ারটা এবার গুলে আমি সয়া চিলির মধ্যে দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে দেবো।
ভালো করে একটু গুলে নেবো এটাকে। কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল গরম গরম সয়া চিলি। দেখো তো দেখতে কেমন লাগছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।